সালে নির্বাচন করতে গিয়ে ভয় পেয়ে 1973 সালে শেখ মুজিবুর রহমান ওনাকে গুম করে রেখেছিল। 20টি মামলার আসামি হয়ে 7 থেকে করেছেন। বয়স 80 বছর, 7-8 বার জেল খাটার থেকে একবারের জন্য তিনি রেহাই পাননি। উদ্দেশ্য একটি ছিল, বাংলাদেশের মানুষের হাতে ব্যালট। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন, লুণ্ঠন করেছে তারা বাংলাদেশকে। বাংলাদেশ ব্যাংকের টাকা পর্যন্ত তারা সরিয়ে নিয়ে গিয়েছে ফিলিপাইন্সে, অন্যান্য জায়গায়। এখন আল্লাহর রহমতে আবার এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। 12ই ফেব্রুয়ারি তারিখে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আপনাদের সামনে এসেছি। এবার আমাদের প্রতিপক্ষ দল আগে যেমন ছিল আওয়ামী লীগ, এবার আমাদেরই এক সময়কার মিত্র জামাতে ইসলামী আমাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। তাদের রাজনীতির মূল পুঁজি হল ধর্ম ব্যবসা। তাদের দলের শেষে নামের শেষে ইসলাম আছে, এই জন্য তারা মনে করে তারা ইসলামের খেদমত করে। আমরা বোধহয় বিধর্মী। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, আমি নিজে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2 বার হজ করছি। আমাদেরকে জামাতে ইসলামীর ইসলাম শিখাতে হবে না। এই দেশে মাঠে যারা আছে সব কি মুসলমান? অধিকাংশই মুসলমান। আমরা তো ইসলাম ধর্মে বিশ্বাস করি, কিন্তু তারা বোঝায় যে বেহেশতে যাইতে হলে দাঁড়িপাল্লাতে ভোট দিতে হবে, ফুলকপিতে ভোট দিতে হবে, নাউজুবিল্লাহ। মহিলাদেরকে বোঝায় যে ফুলকপি মার্কা ভোট দিবেন, একবারে সরাসরি বেহেশতে চলে যাবেন। ইসলাম ধর্ম 5টি মূলনীতির উপরে, 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, এই 5টা স্তম্ভকে অনুসরণ করেন। কোরআন হাদিসে যা নির্দেশ দেওয়া আছে সেটি যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ আমরা সবাই বেহেশতে যাব। ফুলকপিতে ভোট দেওয়ার দরকার হবে না। অতীতে সব নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, কখনো 18টা আসনে বেশি পায় নাই। অধিকাংশ আমার দিকে তাকে ধানের শীষে ভোট দিবেন। আপনার আর আমি আপনাদের কাছে জবাবদিহি করতে প্রস্তুত আছি সব সময়। কোন দুর্নীতিবাজকে আমার দলে স্থান দেওয়া হবে না। 40 বছর আপনাদের এমপি, পরপর 20 বছর এমপি ছিলাম। সেই সময় মাদক দ্রব্য ছিল না এই লালমোহন তজুমুদ্দিনে। গত 16 বছরে তজুমুদ্দিনে ঘরে ঘরে মাদক প্রবেশ করেছে। কারণ এখানে যারা বিনা ভোটে এমপি হয়েছিল ওরা নিজেরাই তো মাদকখোর, নিজেরাই দুর্নীতিবাজ। 2001 সালে বোলার তোফায়েল আহমদ সাহেব আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। নির্বাচনে আমার অর্ধেক ভোটও পান নাই। তখন শেখ হাসিনা চিন্তা করলো, হাফিজ সাহেব 6 বার এমপি হয়েছে, তাকে তো ভোটে হারানো যাচ্ছে না, তাকে আগামীতে রামদা দিয়ে শিক্ষা দেওয়া হবে। তিনি সন্ত্রাসীদের তালিকা নিয়ে বসলেন, আওয়ামী সন্ত্রাসীদের। একজনকে পাওয়া গেল মালিবাগে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা করেছে, বাড়ি নাকি লালমোহন। তাকে নিয়ে এমপি মনোনয়ন দেওয়া হলো। তিনি 8টা মাইক্রোবাস নিয়ে এলেন লালমোহনে, সাথে 250 সন্ত্রাসী, পিস্তল, বন্দুক, রামদা সব নিয়ে তালিকা করে তারা। লালমোহন কলেজের সামনে 8টা মাইক্রোবাস পার্ক করা থাকতো। বিকেলবেলা 3টা, 3:30টার দিকে এই দুর্বৃত্ত বাহিনী তালিকা নিয়ে যারা আমার এজেন্ট হয়েছে অতীতের নির্বাচনগুলায়, তাদের বাড়িঘরে আক্রমণ করে বাড়িঘর ভেঙে দিয়েছে, মহিলাদেরকে কুপিয়েছে, ছেলেদেরকে রামদা দিয়ে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করেছে। আমি নির্বাচন কমিশনকে বললাম, প্রশাসনকে বললাম, কোনো ধরনের ব্যবস্থা নেয় নেই। অবশেষে নির্বাচনের দিন নিজের ভোটও দিতে পারে নাই, আগের রাত্রেই তারা ভোট টোট দিয়ে দিয়েছে। 18 সালে একটা নির্বাচন হয়েছিল, আমি বিএনপির প্রার্থী হিসাবে এলাম 8 বছর পরে।
8 বছর এলাকায় আসতে পারে নাই, আমার নেতা কর্মীরা থাকতে পারে নাই এলাকায়।